আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। তো ইনফিনিক্স হট প্লে সিরিজটা কিন্তু সবসময় বাংলাদেশের জনপ্রিয়তার তুঙ্গে থাকে, কেননা এই সিরিজের স্মার্টফোনগুলো অল্প প্রাইসে আমাদের ভালো ভালো ফিচার্স কিন্তু অফার করে থাকে। কিন্তু এবার কিন্তু তার বিপরীত হয়ে গিয়েছে, কেননা ইনফিনিক্স হট 12 এবং ইনফিনিক্স হট 12 প্লে এই দুই স্মার্টফোন কিন্তু একই সাথে বাংলাদেশে বেশ কিছুদিন আগে কিন্তু লঞ্চ করা হয়েছে, কিন্তু সকল ফোকাসটা কিন্তু ইনফিনিক্স হট 12 এর দিকে থাকার কারণে ইনফিনিক্স হট 12 প্লে যে স্মার্টফোনটি লঞ্চ করা হয়েছে তা অনেকেই হয়তো জানেই না। তো এই স্মার্টফোনটির যে বেস ভেরিয়েন্ট সেটির প্রাইস রাখা হয়েছে 12,500 টাকা, এবং এই বাজেটে এই স্মার্টফোনটি কিন্তু আমাদের ভালো ডিসপ্লের সাথে 90Hz রিফ্রেশ রেট দিয়েছে এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপের জন্য 6000 mAh ব্যাটারি থাকছে, এবং এই ফোনটিতে গেমিং এর জন্য কিন্তু ভালো একটি চিপসেট থাকছে। এছাড়াও কিন্তু এই ফোনটিতে আরো বেশ কিছু আকর্ষণীয় ফিচার্স থাকতে যাচ্ছে। তো এই ফোনটি কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবল রয়েছে। তো এই ফোনটি আসলে 12,500 টাকায় কেমন হতে যাচ্ছে এবং এই ফোনটি কি 12,500 টাকায় নেওয়া উচিত কিনা, বা এই বাজেটে অন্য কোনো স্মার্টফোন থাকছে কিনা আপনার জন্য। তো আজকের এই ভিডিওতে আমরা এই স্মার্টফোনটি নিয়ে খুঁটিনাটি সকল বিষয়টি কিন্তু আলোচনা করতে যাচ্ছি। সো অবশ্যই ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, এই জন্য ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন, এবং এই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যান ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, লেটস স্টার্ট দিস ভিডিও। সো ভিউয়ার্স, প্রথমেই যদি আমাদের স্মার্টফোনটির বক্সটিকে আনবক্সিং করি, তো ফার্স্টে দেখতে পারবো আমাদের কাঙ্ক্ষিত স্মার্টফোনটি এবং 10 ওয়াট চার্জিং অ্যাডাপ্টার, ইউএসবি টাইপ সি ডাটা কেবল অ্যান্ড কিছু ইউজার ম্যানুয়াল এবং সিম ইজেক্টর, এবং সাথে দেখতে পারবো ব্যাক কভার। তো এই কিন্তু মূলত হতে যাচ্ছে বক্স কন্টেন্ট হিসেবে। তো এবার যদি মুভ করি আমাদের এই স্মার্টফোনটিতে, তো এই ফোনটির ফ্রেম এবং রিয়ারে দেখতে পারবো আমরা পলিকার্বনেট ম্যাটেরিয়াল, যেটি কিনা গ্লসি ফিনিশিং এর সাথে আসতে যাচ্ছে এবং টেক্সচার ডিজাইনের সাথে। তো অবশ্যই এই বাজেটে ডিজাইন এবং বিল কোয়ালিটি বেটারই হতে যাচ্ছে, এবং এই ফোনটির ওয়েট হতে যাচ্ছে 194 গ্রাম এবং থিকনেস 8.3 মিলিমিটার। তো অবশ্যই ফোনটি একটু ভারী এবং মোটা হতে যাচ্ছে, কেননা এখানে 6000 mAh ব্যাটারি থাকছে, এবং এই ফোনটির পোর্টস এবং বাটনে আসলে ডান সাইডে থাকছে ভলিউম আপ এবং ডাউন বাটনের সাথে পাওয়ার বাটন, এবং বাম পাশে থাকছে ট্রিপল কাট সল, যেখানে আমরা দুটি সিম সহ একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবো, এবং নিচে দিকে দেখতে পারবো প্রাইমারি মাইক্রোফোন, 3.5mm অডিও জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট এবং স্পিকার গ্রিল, এবং টপে কোনো কিছুই থাকছে না। তো এই কিন্তু এই ফোনটির ডিজাইন এবং বিল কোয়ালিটি হতে যাচ্ছে। তো ডিজাইনটা কিন্তু আমার কাছে অনেকটাই বেটার মনে হয়েছে এই বাজেটে। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ডিসপ্লেতে, তো এখানে আমরা 6.82 ইঞ্চেস টিএফটি ডিসপ্লে প্যানেল দেখতে পারবো, যার রেজলিউশন এইচডি প্লাস, সাথে থাকছে 90Hz রিফ্রেশ রেট, 180Hz টাচ স্যাম্পল রেট এবং 480 নিটস ব্রাইটনেস দেখতে পারবো। এবং এখানে ডিসপ্লে কোয়ালিটি নিয়ে বলতে গেলে এক কথায় অসাধারণ, কেননা এখানে কিন্তু পাঞ্চল থাকছে। তো এই বাজেটে পাঞ্চল, 90Hz রিফ্রেশ রেট তো অন্য কোনো প্রতিষ্ঠান কিন্তু দেয় না, এবং ডিসপ্লের কালার কন্ট্রাস্ট সকল কিছুই কিন্তু এই বাজেট অনুযায়ী বেটারি বলা চলে। তো অবশ্যই ডিসপ্লে কোয়ালিটি এক কথায় জোস হতে যাচ্ছে। এবং আরেকটি কথা কিন্তু আমি ভুলে গিয়েছি, এই ডিসপ্লেকে প্রোটেকশনের জন্য থাকছে কিন্তু পান্ডা গ্লাস, তো অবশ্যই বেস্ট। তো এবার যদি আসা যায় স্মার্টফোনটির পারফরমেন্সে, তো অ্যান্ড্রয়েড ভার্সন 11 এর সাথে XOS 10.0 রান করবে, যেখানে চিপসেট হিসেবে থাকছে ইউনিসস T610। তো অবশ্যই এই চিপসেটের যদি পারফরমেন্স নিয়ে কথা বলতে যাই, তো Qualcomm Snapdragon 665 এবং MediaTek Helio G70 যে পারফরমেন্স, তো অবশ্যই এই দুটির যে পারফরমেন্স, তো সেই পারফরমেন্সটাই কিন্তু পেতে যাচ্ছি এই স্মার্টফোনটির থেকে। তো অবশ্যই এই বাজেট অনুযায়ী বেটারি বলা চলে, কেননা এখানে আমরা পাবজিতে কিন্তু এইচডি হাই সেটিংসে প্লে করতে পারবো, এবং বাকি যে গেমগুলো রয়েছে তো সেই গেমগুলো কিন্তু আমরা ইজিলি প্লে করতে পারবো এই স্মার্টফোনটি দিয়ে। তো গেমিং পারফরমেন্স এই বাজেটে বেস্ট বলা হচ্ছে, কেননা এখানে অন্তত স্কোরটা কিন্তু 2 লাখের কাছাকাছি প্রায়। তো এবার যদি মুভ করি এই ফোনটির র্যামে, তো র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ eMMC 5.1। তো এবার যদি মুভ করা যায় এই স্মার্টফোনটির ক্যামেরাতে, তো রিয়ারে দেখতে পারবো ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল, অপরটি ডেপথ সেন্সর দেখতে পারবো, যেটি দিয়ে আমরা 1080p 30fps এর সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবো, এবং ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। তো অবশ্যই আপনি যদি ক্যামেরার জন্য ফোন নিতে চান, তাহলে কখনোই কিন্তু আমি এই ফোনটিকে সাজেস্ট করবো না। তো অবশ্যই এই বাজেটে স্মার্টফোনটির ক্যামেরাটা কিন্তু একদম লোই বলা চলে। তো অবশ্যই ক্যামেরার স্যাম্পল হয়তো দেখতে পাচ্ছেন, এতটাও যে ভালো তা কিন্তু নয়। তো এবার যদি মুভ করি এই স্মার্টফোনটির কমন ফিচার্সে, তো ল্যান, ব্লুটুথ, জিপিএস, রেডিও, ইউএসবি টাইপ সি পোর্ট, এবং এই ফোনটির সিকিউরিটি হিসেবে দেখতে পারবো আমরা রিয়ার মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। যদিও ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা কিন্তু একটু উপরে, কিন্তু লক এবং আনলক হচ্ছিল কিন্তু অনেকটাই ফাস্টের স্পিডে। সাথে থাকছে এই ফোনটির 6000 mAh ব্যাটারি, যেটি কিনা 10 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড। তো অবশ্যই আমরা অনায়াসে 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেতে যাচ্ছি। তো আপনার যদি মেইন প্রায়োরিটি হয়ে থাকে ব্যাটারি ব্যাকআপ, তাহলে অবশ্যই এই স্মার্টফোনটিকে চয়েস লিস্টে রাখতে পারেন।
এবং এই ফোনটি আমরা মোট 3টি কালার ভেরিয়েন্টে দেখতে পারবো, ব্ল্যাক, হোয়াইট এবং ব্লু কালার। তো এবার যদি মুভ করা যায় স্মার্টফোনটির প্রাইসে, তো এই ফোনটির 464 ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 12,600 টাকা এবং 4128 ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস রাখা হয়েছে 13,600 টাকা। তো অবশ্যই এখানে আমরা 4GB র্যামের সাথে কিন্তু 3GB ভার্চুয়াল র্যাম দেখতে পারবো, এক্ষেত্রে 7GB র্যাম পাচ্ছি কিন্তু আমরা স্মার্টফোনটি থেকে। তো এখন কথা হচ্ছে স্মার্টফোনটি 12,500 টাকা বা 600 টাকা এবং 13,600 টাকায় কি বেস্ট কি না। তো অবশ্যই আপনি যদি মিডিয়া কন্টেন্টগুলো বেশি বেশি ওয়াচ করতে চাচ্ছেন এবং পাঞ্চল যুক্ত ডিসপ্লে প্যানেল চাচ্ছেন এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ চাচ্ছেন এবং গেমিং পারফরমেন্স ভালো নিতে চাচ্ছেন, তো অবশ্যই তাহলে এই স্মার্টফোনটি আপনার জন্য বেস্ট হতে যাচ্ছে। এবং এই স্মার্টফোনটির বাজেটের আশেপাশে কিন্তু আমরা Realme C31 এবং Realme C25Y এবং Redmi 10C এই 3টি ফোন কিন্তু আমরা দেখতে পারবো। তো এই 3টি ফোনের কিন্তু রিভিউ অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে, তো দিয়ে দেবো অ্যাড করে, তো আপনারা দেখে নেবেন। তো অবশ্যই এই ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তো কমেন্ট বক্স কমেন্ট করে জানিয়ে দিবেন। আর ভিডিওটি যদি বিন্দু পরিমাণে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং এই চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে হয়ে যাবেন ফ্যামিলির একজন নতুন সদস্য। সো ভিউয়ার্স, দেখা হচ্ছে শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে।